মাশাআল্লাহ, শিনা তো অনেক সুন্দর। ভাইয়া, আপনি বাথরুমের দরজা খুলে লুকিয়ে লুকিয়ে আমাকে কেন দেখছিলেন? আমি তো আপনাকে অনেক ভালো মানুষ মনে করতাম, আর ভিতরে ভিতরে আপনি কিনা এত খারাপ। আরে তুমি এসব কি বলছো? আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আর তুমি যে ওই বাথরুমে আছো সেটা তো আমি জানতাম না। আর বাথরুমের দরজা তো খোলা ছিল, তুমি সেখানে ছিলে, তাহলে তুমি ভিতর থেকে বাথরুমের দরজা কেন আটকাওনি? দোষটা তো তোমার, আর তুমি আমাকে খারাপ বলছো। আমি তোমাকে বাথরুমে দেখেই তো চলে এসেছি, কিন্তু তুমি কেন ওই বাথরুমে গিয়েছিলে? তোমার তো ওই বাথরুমে যাওয়ার কথা না। ভাইয়া, আমি ওযু করছিলাম, আর অন্য বাথরুমে পানি ছিল না। আমার নামাজের দেরি হয়ে যাচ্ছিল। সময় মতো নামাজ আদায় করা তো উচিত, এটা একটা ইবাদত। নামাজ কাজা করা তো গুনাহ। ভাইয়া, তাই আমি বাধ্য হয়ে ওই বাথরুমে গেছিলাম ওযু করার জন্য। কিন্তু ভাইয়া, আপনি তো আমার চেহারা দেখেছেন, এটা তো ভালো করেননি। আমি তো পরপুরুষকে আমার চেহারা দেখানোর গুনাহ করে ফেললাম। আমার স্বামীর কাছে আমি দায়ী হয়ে গেলাম যে তার হক আমি নষ্ট করেছি। আরে আমি তো ইচ্ছে করে তোমার চেহারা দেখিনি, আর তুমিও তো ইচ্ছা করে তোমার চেহারাটা আমাকে দেখাওনি, তাহলে তুমি এত বিচলিত কেন হচ্ছ? জাহিদ, কি হয়েছে রে? এদিকে আয়। এই মা ডাকছে, চলো। মা, আজ আমি শিরিনার মুখ দেখে ফেলেছি, এটা নাকি তার সমস্যা। কিরে শিরিনা, তোর মুখ দেখেছে তাই কি হয়েছে? আর তুই সব সময় এইভাবে মুখ বেঁধে বা রাখিস কেন? কিসের এত সমস্যা? তোর কি আমার ছেলেদের খারাপ মনে হয় তে এমন করছিস? মা, তুমি ঠিকই বলেছো। মানুষের বাসায় কাজ করে খায়, তার আবার এত ঢং। সবসময় হিজাব করে থাকে, পর্দা করে, কোনো কিছু জন্য ডাকলে এক পাশে মাথা নিচু করে হ্যাঁ না এরকম করে, কোনো কথাও বলে না। ওর ভাবই যেন আলাদা। শিরিনা, তোর এতই যখন সমস্যা, তাহলে অন্যর বাসায় কাজ করিস কেন? ঘরের মধ্যে বসে থাকলে তো ভালো হয়। চাচি, কিছু মনে করবেন না। একজন মেয়ে তার স্বামীর আমানত। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে তার চেহারা দেখানো হারাম। আমি পেটের দায়ে কাজ করি, কিন্তু আল্লাহর বিধান মেনে চলি। আর ছোট ভাইয়া, প্রয়োজন ব্যতিরেকে মেয়েদের অন্য কোনো পরপুরুষের সাথে মাথা উঁচু করে কথা বলাও জায়েজ না। আমি যদি পারতাম তাহলে নিজেকে ঘরে আটকে রাখতাম, শুধুমাত্র আমার স্বামীর খেদমত করার জন্যই কাজ করতাম। আমি কোনো গুনাহের কাজ করতে চাই না। বড় ভাইয়া আমাকে দেখে বলেছে আমি সুন্দর, তার মানে আমার উপর তার নজর পড়েছে, আর এতে আমার গুনাহ হয়েছে। আমি জানি না কিভাবে আমার গুনাহ মাফ হবে। শিরিনা, তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে। এখন আমার নিজেকে এই অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে দেখে এই কথা বলেছি। তুমি যে এত ধর্মপরায়ণ, পরহেজগার, আল্লাহ ভীরু, সেটা আমি জানতাম না।